রাজধানীর আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ সহ ১৬ দফা দাবিতে একটি কারখানায় শ্রমিক ও কর্মকর্তাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় টহলে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। সকালে দ্বিতীয় দফায় প্রায় ৯০টি শিল্প কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার সকাল থেকেই বকেয়া বেতন আদায়সহ ১৬ দফা দাবিতে কর্মবিরতি করে শ্রমিকরা। বিকেল পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে না নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কারখানায় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের চেষ্টা করে আন্দোলনকারীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের কারখানা থেকে বের করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারা যদি বলতো যে এই কয় তারিখে তোমাদের বেতন দেওয়া হবে, তাহলে তারা ঠিকমতো কাজ করতো। আমরা বলছি যে বেতন দেওয়া হোক, আমরা কাজ করব। আমরা একটা দেয়ালেও টাচ করি নাই, কোনো স্টাফের গায়েও হাত দেই নাই। বেতন দেওয়ার কথা বলে আমাদের সারাদিন ওর ভিতরে আটকায় রাখছে। আমাদেরকে যে অনৈতিকভাবে মারধর কইরা এই অবস্থা। আমরা কোনো ভাঙচুর বা কোনো মারামারি এগুলো কিছু করি নাই। বহিরাগতদের ইন্ধন ও যোগ সাজসে আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত হামলার ঘটনায় সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। আমরা নির্দিষ্ট করতে সক্ষম হচ্ছি যে অ্যাকচুয়ালি কারা এর পিছনে মদতদাতা এবং কারা এই গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে। সো আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিব। পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে সোমবার সকাল থেকে আসলে অন্তত ৯০টি কারখানা বন্ধ রয়েছে। আর পরিস্থিতি মোকাবেলায় কঠোর নজরদারি করছে প্রশাসন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।